আসসালামু আলাইকুম গাইস। আজ ছিল ছেলের এক পরিচিত দিদির বাড়িতে পুজো। সপরিবারে চলে গিয়েছিলাম সেই পুজো অ্যাটেন্ড করতে। প্রথমে গিয়ে দিদির সাথে আলাপ করে নিলাম এবং পুজোর জায়গাটাও আপনাদের দেখিয়ে দিলাম। খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে ছোটোর উপর। তার সাথে দেখা করার পর আমরা সব পরিবারে চলে গেলাম খাবার জায়গাতে। ছাদের মধ্যে ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর ডেকোরেশন এবং ঠান্ডা ঠান্ডা চারিদিক থেকে হাওয়া দিচ্ছে। মনোরম পরিবেশে খাবারের মজাটাই স্বাদটাই আলাদা ছিল। তারপরে এই যে কাগজ চলে এসছে টেবিলের উপর, তারপর প্লেটের পর এই যে তিশাকে নিয়ে বসে আছি। প্লেটের পর চলে এসছে ঠান্ডা ঠান্ডা জল গ্লাসে, যেটা গরমকালে তৃপ্তিদায়ক ব্যাপার। তারপরে চলে এসেছে আমাদের সবার প্রিয় ভোগের খিচুড়ি। খিচুড়িটা অসাধারণ ছিল। খিচুড়ির মধ্যে আপনার ফুলকপি ছিল, কড়াইশুঁটি ছিল, তারপরে গাজর, মানে খিচুড়ি এত সুন্দর টেস্ট, এত সুন্দর যে এখন বলতে গিয়েও আমার জিভে জল চলে আসছে, এত সুন্দর আমার লেগেছে। তার সাথে ধোকার ডালনা, অসম্ভব অসাধারণ একটা কম্বিনেশন। খুব তৃপ্তি করে খাওয়ার পর চলে এসেছে ফ্রায়েড রাইসের মধ্যেও সেম কিশমিশ, কাজু, বিনস, কড়াই, অনেক কিছু ভরপুর। মানে কাজু কিশমিশ এত পেয়েছি বলার মতো না। মাঝে মাঝে টুকি করে একটু করে তিশাকেও খাইয়ে দিচ্ছি। তারপরে তার সাথে চলে এসে কষা কষা আলুর দমটাও অসাধারণ লেগেছে আমার। তৃপ্তি করে আমরা খেয়েছি সপরিবারে। তারপর আমের চাটনি খেতে খেতে একটু দাদার সাথেও আলাপ হয়ে গেল। এই যে দাদা, যার বাড়ি পুজোতে এসছি, অ্যাটেন্ড করেছি, এই দাদার সাথে কথা বলতে বলতে চলে এসছে চিপসের সাথে চাটনিটা জাস্ট অসাধারণ ছিল। তার সাথে পায়েসের কম্বিনেশন দুর্দান্ত। তার সাথে চলে এসছে এই যে মিহিদানা আর পায়েস, খেতে খুব ভালো লেগেছে। দিদির সাথে একটু সেলফি নিয়ে নিচ্ছে। তারপরে আমার তিশামণি খুব, মানে বাচ্চাটার সাথে খুব খেলাধুলা করছে, খুব দুষ্টাম করছে, এই যে আমার দিদির মেয়ে। তারপরে টাটা বাই বাই করে দিদির মেয়েকে প্রথমে টাটা করলাম, তারপর দিদিকে টাটা করে সব পরিবারে আবার আমরা বাড়ির পথে রওনা হলাম।